আমার আর কোনো সন্তান নেই। আমার সোনার ছেলে চলে গেল। আমার চাঁদের মতন ছেলেকে ছেড়ে আমি কি করে থাকব? সেই ছেলে নাই হয়ে গেছে। আমার একমাত্র ভাইটাও চলে গেল। আমার মাটাকেও হারিয়ে ফেললাম। এভাবেই কান্না জড়িত কণ্ঠে আর্তনাদ করছে দৌলতিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় নিহত একই পরিবারের 3 সদস্যের স্বজন ডক্টর ইসরাত জাহান রুবা। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজবাড়ী পৌর শহরের 7 নম্বর ওয়ার্ড ভবানীপুর লালমিয়া সড়কে নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি দেখা যায়। একই পরিবারের নিহত 3 জনরা হলেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর 8 নং ওয়ার্ড লালমনিয়া সড়ক এলাকার মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহনা আক্তার, রেহনা আক্তারের ছোট ছেলে আহনাফ তাহমিদ খান ও রেহনা আক্তারের নাতি রাজবাড়ী পৌরসভার 5 নং ওয়ার্ডের কেবিএম মুসাব্বির ও ডক্টর ইসরাত জাহান রুবার ছেলে তাজবির। নিহত আহনাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিল। নিহত আফনাফ এর বড় বোন ও নিহত তাজবিরের মা ডক্টর ইসরাত জাহান কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি কেমনে করে বাঁচবো তোরে ছাড়া? আমি কেন আগের দিন আমার বাচ্চাটারে নিয়ে গেলাম না? তাহলে আমার বাচ্চাটা বেঁচে যেত। আমার ছোট ভাইটাও চলে গেল। তিনি বলেন, আমি ঢাকায় ছিলাম, আমার বাচ্চা আসতেছে, এজন্য আমি বাসায় রান্না করছিলাম। আমি কিছুই জানতাম না। সন্ধ্যায় আমাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর আমার বন্ধু আমাকে ফোন দিয়ে জানায় আমার মা আর নেই, আমার ছোট ভাই ও আমার বাচ্চার সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারলাম আমার ছোট ভাই ও আমার একমাত্র সন্তানও মারা গিয়েছে। সন্তানের লাশ রাতে শনাক্ত করেছিলাম, আর ছোট ভাইয়ের লাশ আজ সকালে পেয়েছি। আমার মায়ের লাশ রাতেই গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়েছি। তিনি সন্তান ও ভাইয়ের স্মৃতিচারণ করে বলেন, আমি ঈদের ছুটি শেষ করে যখন ঢাকা যাই তখন আমার ছেলে বলেছিল, মা সাবধানে যেও। আমি তখন বললাম, রাতে কার কাছে ঘুমাবা তুমি? সে বলল, মামার কাছে ঘুমাবো। আমার ছেলের মামাও নেই, আমার ছেলেও নেই। দুজন মিলে নাই হয়ে গেছে আমার জীবন থেকে। আমার এত ভালো ভাই, আমাদের এত সুন্দর সংসার, আমরা 2 বোন ডাক্তার। নিহত শিশু তাজবিরের চাচা আতাউল গনি মুক্তাদির বলেন, আমার ভাতিজারা ঢাকায় মিরপুরে থাকে। ওর বাবা মেরিন ইঞ্জিনিয়ার, বর্তমানে সে সুদানে রয়েছে। আমার ভাতিজার মা একজন চিকিৎসক। তাজবির ইংলিশ মিডিয়ামে প্লে শ্রেণীতে পড়ে। আমার ভাতিজা ঈদের ছুটিতে রাজবাড়িতে এসেছিল দাদাবাড়ি ও নানা বাড়িতে ঈদ করতে। ঈদ শেষ করে গতকাল বিকেলে আমার ভাতিজা তার নানি, খালা ও মামার সাথে ঢাকায় ফিরছিল। তাদের বাসটি দৌলতিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে তাজবির খালা বেঁচে ফিরে আসলেও বাকিরা মারা গেছে। আমার ভাতিজা আমাদের বংশের প্রদীপ ছিল, আমরা তাকে হারিয়ে ফেললাম।